দেখো, আজ যে এত বড় সারপ্রাইজড হব আমি জীবনে ভাবতেই পারিনি। যে এত বড় সারপ্রাইজ পাবো আমি ভাবতেই পারিনি। জীবন আমাকে আজ দারুণ দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে। তো নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো চলো নতুন একটা ভিডিও শুরু করছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ গিয়েছিলাম সেই দেবীপুর সর্বজনীন শ্রী শ্রী রাসযাত্রা উৎসবের বাউল গান, মানে রং বাউল যেটাকে বলে সেটা। তো সেখানে এটা দেখছি, এটার নাম কি যেন বললো ওই ব্যক্তিটার নাম, ভুলে গেছি। বিকাশ খ্যাপা, তিনি বিকাশ খ্যাপা নাম। তো গান করছিলেন, আর দেখো মজা, মানে ওরা গান করবে আর ইউটিউবারদের ভিড়ে মানে বসার জায়গা নেই। 13-14 জন ইউটিউবার ক্যামেরা নিয়ে ফোন নিয়ে বসে রয়েছে। আর এত মানুষ হয়েছে, এত মানুষ। তো দেখেছো কিভাবে ইউটিউবারদের ভিড়, যেখানে যাবে যেখানে গান হবে সেখানেই দেখি ইউটিউবার আর ইউটিউবার। এই দেখো, আর এই দেখো আমার বোন, আমার ছোট বোন এসছে, আমার মা, আমি, সকলে মিলে। আর দেখেছো একটা, আমি প্রথমে গিয়ে দেখেই বুঝতে পেরেছি ওকে। আসলে ও, আমি ভাবতে পারছি না, আসলে ফোনে দেখা আর সামনাসামনি কোনো দিন দেখা নাই, সেই জন্য। তারপরে আমি ভাবছি কী ব্যাপার, এই সেই ব্যক্তি। তো যাই হোক, ইনি গান করছিলেন। এনার গানটা বেশ ভালোই মজা লাগছিল, বেশ ভালোই গান করেছেন ইনি। তারপরে যে দুজন উঠেছে, যার ছবি যেটা তোমরা পোস্টারে দেখতে পাচ্ছ, তেনার গানটা অতটা ভালো লাগেনি। তারপরেও দুজন উঠেছিল, মানে তাদের গান অতটা ভালো লাগেনি, তাই আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো কী যে দিনটা ছিল আর কী যে ভালো ছিল আমি বুঝতেই পারছি না। এত ভালো, মানে সারপ্রাইজ হবে তোমাদের, যেটা বলছিলাম প্রথমের দিকে, এত ভালো। তো যাই হোক, ভগবান আমার কালকে সাথ দিয়েছিল, তাই আমি মানে এটা আমার জীবনে প্রথম একটা কোনো ইউটিউবার সেলিব্রিটিকে দেখলাম। তো যাই হোক, তাকে দেখাবো, তোমরা আশা করছি আমার শর্ট ভিডিও। এই দেখো আমার বোন এসে গেছে, জায়গা পাচ্ছিল না সেই জন্য। আমার ওটা ছোট বোন। তারপরে দেখবে, এ দেখো এটা আমার মা, আর আমার বোনের ছেলেকে বলছে ও তো দিদির কাছে গিয়ে বস। মানে দিদি মানে ছোট ঠাম্মা, ওরা দিদি বলেই ডাকে। তো যাই হোক, চলো আবার গানে ফেরা যাক। মানে এত লাইট, গানে কিছু বোঝায়, মুখটাই আসা যাচ্ছে না। আর এই দেখো আমার, এটা মেজো বোন, তোমরা তো সবাই জানো, একে তো আমার ব্লগে দেখোই। আর ওটা ছোট, এটা আমার মা, আর আমার মায়ের কোলে ছোট বোনের ছেলে ঘুমোচ্ছে। তো তারপরে মানে এত পরিমাণে ভিড়, মানে কি বলবো। আরে যে এই যে সোয়েটার পরা যে ব্যক্তিটা পাশে, ওর একটা ইউটিউবার, মানে ও ধরো এনার গানের ভিডিও সব ইউটিউবে ছাড়ে। তো তার কাছ থেকে আমার বোন আবার তার ফেসবুকের আইডিটা ঠিক করে নিল। মানে তোমরা তো জানোই ফেসবুক ইউটিউবে অনেক মানে হ্যাঙ্গা আছে অনেক, সেগুলো ও হয়তো ও পারে না, তাই ওর থেকে করে নিল। তা তো এনি কি যেন একটু বলছিলেন, এনার বলাটা আমি হালকা দেব, তো সব কিছু তো দিতে পারবো না, তাই ভয়েস ওভারটাই দিচ্ছি। যেন শব্দ দিলে যদি কপিরাইট চলে আসে, সেই জন্য হালকা করে দেবো, একটু দেবো না। তো ইনি অনেকক্ষণই গান করেছিলেন, আর এনার গানটা না ভালোই লাগছিল, কিন্তু কোনো মজা আসছিল না এনার গানটায়। একটু স্পিড করে দেব, তোমাদের তাহলে দেখতে ভালো লাগবে।
আর হ্যাঁ, তোমরা কে কে এসেছো দেবীপুরের এই মেলা দেখতে আমাকে জানাবে। যদি কাছে বলে দেবীপুরের কেউ থেকে থাকো তাহলে বলবে যে হ্যাঁ আমি দেবীপুরের গান জানি, দেবীপুরের রাস মেলা উৎসব নিয়ে আমি কিছু জানি, তাহলে প্লিজ বলো। আর আমার এই দেখো সেই ব্যক্তি পুরো সারপ্রাইজড গাইস, পুরো সারপ্রাইজড, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে এনাকে আমি দেখতে পাবো। মানে বুঝতে পেরেছি, আমি প্রথমে দেখেই আমি ভাবছি এই ব্যক্তিটাকে সেজন্য বেশি বেশি করে ওনাকে আমি ক্যামেরায় নিচ্ছিলাম। তারপরে ভাবছি কিছুতেই আমার মাথায় আসছে না, আমি সকলকে জিজ্ঞেস করছি এনাকে চেনো, বলছে না। তারপরে আমি ফোনে চাইলাম, আমি ইউটিউবে গিয়ে সার্চ করলাম, তারপরে দেখছি হ্যাঁ ইনি সেই ব্যক্তি, আরিয়সী সিনথিয়ার হাজব্যান্ড। আরে সর্বনাশ, এই দেখো। তারপরে উনি নেমে গেলেন, তারপরে আমাদের যেটা মানে শো স্টপার যিনি পাপিয়া গায়েন, ইনি হচ্ছে তিনি, এনাকেই তিনি আর আরিয়সী সিনথিয়ার হাজব্যান্ড যিনি, তিনি নাকি এইসবের ম্যানেজ করে আর কি, আমরা জানি না তো সেটা, উনি নাকি এদেরকে নিয়ে এসছেন। তারপরে আর এনাকে তোমরা কে চেনো প্লিজ বলো। ইনি গানগুলো বেশ মোটামুটি করেছিলেন ভালো। ইনি এর আগেও একবার এসেছিলেন, মানে যখন ছোট ছিল, 13 বছরের মেয়ে ছিল তখন উনি এসেছিলেন। এ নিয়েও অনেক গল্প হয়েছে, এ নিয়েও অনেক গল্প করলো, তিনি করলেন, আর মানে সবাই মিলে বলছিলেন। আর এই পাপিয়া গায়েন বলে যে দিদিটা, সেও বলছিল। তো যাই হোক, এনাদের বাড়ির কাছে পেয়ে মানে ভীষণ ভালো লাগছিল। আসলে ছবিটা তোলা হয়নি, কারণ আসলে যতই নিজের দেশ হোক, নিজের পাড়াতে তো না, মানে অন্য একটা পাড়া, সেই জন্যই যেতে পারিনি। আর হচ্ছে ওদিকে আর জানো তো গ্রিন রুমে কাউকে অ্যালাউ করে না, তো কাছে না পেলে কি হয়েছে, তাও দিদি আমরা কাছে না গেলে কি হবে, দিদি আর ওই রোহিতদা মানে আরিয়সী সিনথিয়ার মানে হাজব্যান্ড যিনি রোহিত, তিনি আমাদের কাছে চলে এসেছিলেন, আমরা না গেলে কী হবে, তিনি তো এসেছিলেন। মানে আমি এত খুশি, আপনার লিটারেলি আমার গা কাঁপছিল আর কি, যে আমি সর্বনাশ। আমি দিন দেখো সবাই, উনি হরিনামের একটা গান করছিলেন, সবাই দারুণ মজা করছিল। তিনিও মানে ভীষণ আনন্দিত হয়েছেন এখানটায় এসে। তো বাপরে, আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমি ভাবছি, আমি দেখছে তো তোমরা, আমি কিছুতেই মানে আমার মাথাতেই আসছিল না যে ইনি কি তিনি, মানে মানুষের মতো তো মানুষ থাকেই, তো ভাবছিলাম যে ইনি হয়তো, সেই জন্য বারবার আমি ওনাকে ক্যামেরায় নিচ্ছি, যে আমি পরে জিজ্ঞাসা করবো ইনি কি সিনি। এই দেখেছ দিদি আমাদের কাছে চলে এসেছিল, আর স্পেশালি আমাদের রোহিতদা যে আমাদের কাছে চলে আসবে, আই ক্যান বিলিভ দিস, মানে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে রোহিতদা আমাদের কাছে চলে এসছে। আমি ভাবতেই পারছি না, একদম আমার কাছে চলে এসছে। তো দারুণ গান করছিল, মোটামুটি করছে। আর কি বলতো, ঠান্ডা না, মানে এখন হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য মানে মানুষ থাকছিল না আর কি। আর রাত্রিটাও তো অনেক হয়ে গেছিলো না, অনেক রাত, তখন প্রায় 10:30 11টা। আমাদের গ্রামের মানুষের কাছে এই রাতটা মানে অনেক, তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো। তো দেখবে রোহিতদা কোথায় আসবে, একদম কাছে চলে আসবে, একদম কাছে। আর এটা তো আমার সামনেই হচ্ছিল, এটা দেখেছো কত আনন্দ মজা হচ্ছিল। ও মানে রোহিতদা যখন আমার কাছে আসবে, তখন মানে উনি যে হাসিটা দিলেন, সেই হাসিটাতে আমি বুঝতে পেরে গেছি যে এটাই সেই, আমি যেটা ভাবছি সেটাই, তিনি। ওরে বাপ রে বাপ,
তো যাই হোক, দারুণ দারুণ যেটুকুই মজা হয়েছে ভালো হয়েছে। দেখেছো কত মানুষ, প্রচুর মানুষ হয়েছিল, প্রচুর মানুষ। আসলে বলছিল এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নাচতে থাকি তাহলে সবাই এর গায়ে ওর গায়ে পড়বে, তাই সেই জন্য আমরা পরে নাচ করব, আগে গানটা শুনে নিতে, তাই বলছিল আগে হরিনামের গানটা শুনে নিই, তারপরে আমরা নাচের গানে নাচ করব, সেটাই বলছিল। এই দেখো এবার দেখবে কোথায় চলে আসবে। মাই গড, মাই গড, আমি ভাবতে পারিনি আমি যাবো নাই করছিলাম, তোমরা জানো আমি যে যাবো না, আমার ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, আমি যাব না। শেষকালে আমার বোন মা বলল যে যে চল চল, সেই জন্য আমি গিয়ে দেখছি আমি অবাক, আমি অবাক, আমি দেখছি যে গিয়ে অবাক যা হলো, আমি এটা কাকে দেখছি। আসলে কি বলতো, আজকের ভিডিওতে ভয়েস ওভারে আমি শুধু এই দাদাটাকে নিয়েই বেশি বলবো, তার কারণে আমার দেখেছো এই হাসিটা যখন দিল তখনই আমি বুঝতে পেরে গেছি যে এটাই সেই দাদাটা, মানে রোহিত দা আর কি। তারপরে কি হ্যান্ডসাম, তাই না? সত্যি, মানে সামনাসামনি যে দাদা এত সুন্দর আমি ভাবতেই পারিনি। এমনিতে তো অপূর্ব সুন্দর, অপূর্ব, সামনাসামনি অসাধারণ সুন্দর, অসাধারণ। আর কি লম্বা দাদাটা জানো, ভীষণ লম্বা। আর ওই দেখো কি সুন্দর, তাই না? পুরো ক্রাশ খাওয়ার মতো, এত সুন্দর। আসলে কি বলতো, প্রচণ্ড ভিড় ছিল তো, আর সেই জন্য দাদার সাথে কথা বলতে পারিনি, একটা ছবি নিতে পারিনি বা একটা ভিডিও নিতে পারিনি, সেই জন্য। তাছাড়া ভিড় থাকার কারণে। আর এই দেখো আমি তো পুরো পাগল, মানে সত্যিই আমি পাগল, আমি ভাবতেই পারিনি যে এনার সাথে আমার দেখা হবে। তোমরা কিছু মনে করো না যে এনাকে নিয়ে বাড়াবাড়ি করছি, কিন্তু আমি সত্যিই ভাবতে পারছি না যে আমি এনার সাথে আমার দেখা হবে, সত্যিই ভাবতে পারছি না। তো যাই হোক, এনার সাথে দেখা হয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো, অসাধারণ। আর উনি যেই হাসিটা দিলেন, প্রায় ফিদা। তো রোহিতদাকে দেখে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, আর কমেন্টে জানিও দাদাকে কেমন লাগলো। প্লিজ সাবস্ক্রাইব।